नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। रविवार को रघुनाथगंज स्थित रविंद्र भवन में आयोजित कार्यशाला में भाजपा नेता और पूर्व केंद्रीय गृह राज्य मंत्री निशिद प्रामाणिक समेत अन्य नेता मौजूद रहे। आज की कार्यशाला में भाजपा कार्यकर्ताओं को अभी से तैयार होकर 2026 में होने वाले चुनाव के लिए रणभूमि में उतरने का संदेश दिया गया। कार्यकर्ताओं के बीच केंद्र की मोदी सरकार के विभिन्न विकास कार्यक्रमों पर प्रकाश डाला गया। देखुन বিষয়টি সাবজুডাইস তো এর সম্বন্ধে আমি বিস্তারিত কিছু বলবো না, তবে এতটুকু বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার সম্বন্ধে যখন প্রথম মুক্তি তিনি করেছিলেন, তিনি কাকে কাঠগড়ায় তুলবেন এটা ভেবে পারেন। কোনো সময় বিএসএফকে কাঠগড়ায় তুলেছিলেন, কখনো বলেছিলেন যে বাইরে থেকে লোক ঢুকিয়ে করা হয়েছে। কিন্তু আজকে যখন পশ্চিমবঙ্গ পুলিশ চার্জশিট দিয়েছে, তাতে 13 জনের নাম দেখা যাচ্ছে। 13 জনের নামই একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত। তো নিশ্চিতভাবেই যে কথা বারবার উঠে আসছিল যে পেহেলগাঁওতে যেভাবে একেবারে চিহ্নিত করে হিন্দু নিধন করা হয়েছিল, ঠিক একইভাবে একই ঘটনা একই স্টাইলে শামশেরগঞ্জেও হয়েছে। প্রত্যেকটা হিন্দু বাড়ি চিহ্নিত করে তার উপর আক্রমণ করা হয়েছে, সনাতনীদের উপর আক্রমণ করা হয়েছে এবং কারা করেছে সেটা পশ্চিমবঙ্গ পুলিশ 13 জনের নাম চার্জশিটে দিয়ে তারাই ব্যক্ত করেছেন। অর্থাৎ নিশ্চিতভাবে এটা বোঝা যাচ্ছে যে টার্গেট কিলিংয়ের কাজ চলছে। যেমন পেহেলগাঁওতে টার্গেট কিলিং হয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শামশেরগঞ্জেও কিন্তু টার্গেট কিলিং হয়েছে। তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সবকিছু দেখছে এবং নিশ্চিতভাবে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচন দিকে আমাদের প্রত্যেকে তাকিয়ে রয়েছে এবং প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতভাবে পশ্চিমবাংলার মাটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষ প্রয়োজন। দেখুন, এর আগেও আমি বলেছিলাম, এখনও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের স্তূপের উপর বসে পিকনিক করছেন। এই শামশেরগঞ্জ, এই মুর্শিদাবাদ, এই জঙ্গিপুর একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে এবং বাইরে থেকে সমস্ত বারুদ কার্তুজ থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র এখানে আসছে। একদিকে পশ্চিমবঙ্গ পুলিশ যেমন উদ্ধার করছে, যে পরিমাণ উদ্ধার করছে তার 1000 গুণ বেশি এখনও আমরা বলবো যে এখানে যারা দুষ্কৃতী রয়েছে তাদের কাছে মজুত রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের কাছে তল্লাশি চালালে পরেই আরও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হবে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো একদিকে যেমন ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো যে ভোটার আইডি কার্ড বানাবার একটা আস্তানা হয়েছে, ঠিক একইভাবে এই তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতেও তল্লাশি চালালে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, বোম, বন্দুক কিন্তু সেখান থেকে উদ্ধার হবে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।